এইমাত্র ডাক্তার আসছে, এখন মনে করেন আমার মা ডেড হয়ে গেছে। চিকিৎসকদের মারধরের প্রতিবাদে ঢাকা মেডিকেলে বন্ধ বহির্বিভাগ। চিকিৎসা চলছে জরুরি বিভাগে। চরম ভোগান্তির শিকার শত শত রোগী। বরিশাল মেডিকেলেও ব্যাহত সেবা। হাসপাতালগুলোতে নিরাপত্তা জোরদার। মারামারি করে বাচ্চার হাড় ঢুকে গেছে, সেই বাচ্চার নিয়ে আসছে এখানে, তারা বলতেছে এখন হবে না। কালকে রাত্রে যে ভর্তি করছি আজকে তো কোনো ডাক্তারকে দেয় হইল, কিন্তু আইসা তো আর পাইলাম না। ঠিক আছে, আর মনে করেন হয়রানি হইলাম। আমরা চাই যে সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব যে এই প্রবলেমটা সলভ করে। আমাদের প্রত্যেকের জন্যই একটা লজ্জাজনক অবস্থা যে আমাদের এখানে কর্মস্থলে কোনো সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা এগুলো আমরা কিছুই পাচ্ছি না। চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন আটক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত প্রক্রিয়া শিগগিরই শুরু হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার। কুইক রেন্টাল নিয়ে আদালতে কেন প্রশ্ন তোলা যাবে না, দায় মুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টের রুল। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ ২৬ মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আওয়ামী লীগের আমলে সব নির্বাচনই ছিল পাতানো, আগে থেকেই ঠিক করা হতো ফলাফল। অভিযোগ জাতীয় পার্টি চেয়ারম্যানের। ভয় ভীতি জিম্মি করে ভোটে যেতে বাধ্য করার দাবি। বন্যার পানি নামলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের। ফেনীতে বেড়েছে পানিবাহিত রোগ, জায়গা হচ্ছে না হাসপাতালে। ভেসে উঠেছে বিভিন্ন স্থানের ক্ষত চিহ্ন।